ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি মৃত মানুষদেরকে কেমনে করে জীবিত করবেন? আমার বড় দেখতে মনে চায়। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, আওয়ালাম তুমিন, কিরে তুই বিশ্বাস করস না আমি যে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি, মানে 100 বার বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো আমার দিলটারে একটু প্রশান্তি করতে চাই। যদি আমার আপনি চোখ দিয়ে দেখাইতেন সরাসরি কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আল্লাহ, এটা দেখলে আমার কাছে একটু ভালো লাগতো, আমার মনটা একটু প্রশান্ত হয়ে যাইতো। ভাই তাই নাকি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ আল্লাহ, আপনি আমার একটু দেখান না কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই দরখাস্তকে কবুল করছে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। কি ধরো? 4 প্রজাতির পাখি ধরো। ইব্রাহিম নবী আল্লাহর আদেশে তাই করলেন। 4টা প্রজাতির 4টা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। আল্লাহ বললেন, ফাসুরহুন্না, এ ইব্রাহিম, এই 4টা পাখিরে তুমি সুন্দর করে লালন পালন করো। এই 4টা পাখিরে তুমি পোষ মানাও। ও মুসলমান বাজান, বলেন তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় ময়না পাখি, টিয়া পাখি মানুষ পালে কি পালে না? ময়না পাখিও কথা কয়, টিয়া পাখিও কথা কয়। আবার টিয়া পাখি তার মালিক রে চিনে, ময়না পাখিও তার মালিক রে চিনে। ময়না কয়া ডাক দিলে, টিয়া কয়া ডাক দিলে এসে উড়ে 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 হাতের মধ্যে বসে, কাদের মধ্যে বসে, মাথার উপরের মধ্যে বসে। এরকম ঘটনা আছে না নাই? আমার আল্লাহ ইব্রাহিম নবীর ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, 4টা পাখি তুমি ধরো। এই 4টা পাখিরে তোমার কাছে কিছুদিন লালন পালন করো, তোমার সঙ্গে একটা সম্পর্ক গড়াও। তুমি এই 4টা পাখিরে পোষ মানাও, যাতে করে তুমি তাদেরকে চিনতে পারো এবং তারাও তোমাকে খুব ভালো করে চিনতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। 4টা পাখি ধরলেন, 4টা পাখিকে আবার সুন্দর করে পোষ মানাইলেন। যখন কাজটুকু কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, এবার আমি আল্লাহ তাআলার খেলা দেখবা, আমি তোমারে খেলা দেখাবো। বলেন ঠিক আছে আল্লাহ, আপনি খেলা দেখান। ইব্রাহিম নবীরে আল্লাহ ডাক দিয়া বলে, এই 4টা পাখিরে সুন্দর করে জবাই করো। কি করো? জোরে কর। 4টা পাখিরে ইব্রাহিম নবী জবাই করলেন। আল্লাহ বললেন, ওরে ইব্রাহিম, শুধুমাত্র জবাই করলে হবে না, এই পাখিগুলার প্রত্যেকটা পাখির গোশতগুলোরে টুকরা 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 করে ফেলো। ইব্রাহিম নবী তাই করলেন। আল্লাহ বললেন, এটারে কাটতে কাটতে একদম কিমা বানায়া ফেলো। কষায়ের দোকানে গিয়ে যদি বলেন, ভাই 1 কেজি খাসির গোশত দিলাম, এটা একটু কিমা বানায়া দেন, দেখবেন কষাই ওই যে চাপাটি যেটা আছে এটা দিয়ে কাটতে কাটতে একদম ছোট 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 টুকরা করে ফেলায়, পিস বানায় ফেলায়। আছে না নাই? ইব্রাহিম নবী ওই 4টা পাখি নিয়ে কি অবস্থা করলেন? আল্লাহ বললেন, এবার সবগুলোরে মিক্স করো। কি করো? মিক্সার করো, মিশায়া নাও। ইব্রাহিম নবী 4টা পাখির সমস্ত পালংগুলো, সমস্ত পাখাগুলো, হাড্ডি, রক্ত, মাংস সব কিছুকে মিশায়া ফেলছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এবার এই মাখানো অংশ থেকে একটা অংশ অমুক পাহাড়ের মধ্যে, আরেকটা অংশ আরেক পাহাড়ের মধ্যে, আরেকটা অংশ আরেকটা পাহাড়ের মধ্যে, মোট কথা এই মাংসগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এবার খেলা শুরু হবে কার? জোরে কন্যা কার? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, রেখে আসছো আল্লাহ একেবারে কিমা বানায় দিস, শেষ
বলেন তো পাখিগুলা কি জীবিত না অবস্থা খারাপ? আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। হে ইব্রাহিম, এরা জীবিত থাকা অবস্থায় তুমি যে তাদেরকে পোষ মানাইছিলা, তোমারে তারা খুব ভালো করে চিনে এবং তুমি ওই 4টা পাখিরে খুব ভালো করে চিনো। এরা জীবিত থাকা অবস্থায় যেরকম ডাক দিলে দৌড়ায় তোমার কাছে চলে আসতো, ও ইব্রাহিম এখন তো তারা জীবিত না, বিভিন্ন পাহাড়ের মধ্যে কিমা হয়ে আছে, টুকরা টুকরা হয়ে আছে। এরপরেও উদউহুন্না, ও ইব্রাহিম তুমি তোমার ওই পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ময়মনসিংহের মুসলমান, আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই পোষা পাখিগুলোরে ডাক দেয়, এই ময়না, টিয়া, গুগু, পেঁচা, কাক, মুরগি আয়, দৌড়ায় আয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারতে দেরি হয়। মনোযোগ মনোযোগ মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারতে দেরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কুদরতিভাবে প্রত্যেকটা পাখি যার যার গোশতের সঙ্গে অটোমেটিক জোড়া লাগা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, বড় আস্তে করে কইলেন। অটোমেটিক গোশতগুলো জোড়া লাগা আরম্ভ হয়ে যায়। প্রত্যেকটা পাখি যার যার হাড্ডিগুলো একত্রিত হয়ে যায়, চামড়াগুলো অটোমেটিক লেগে যায়, পাখাগুলো অটোমেটিক লেগে যায়। উড়ে 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 4টা পাখি ইব্রাহিম নবীর ডাক মারতে দেরি হয়, ইব্রাহিম নবীর সামনে এসে হাজিরা দিতে দেরি হয় না। আল্লাহু আকবার পড়েন। এই ক্ষমতা একমাত্র কার? কি আপনি মনে করলেন কি ঘটনা আমি বানিয়ে কইলাম? নাচগবি গাজাখড়ি ঘটনা বললাম বুঝি? কোরআনে কারিমের মধ্যে আসতে 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাটা খুইলা দেখেন, আমি যা বললাম তাই আছে। আমার আল্লাহ বড় ক্ষমতার অধিকারী। ও মুসলমান বাজান, সুতরাং আল্লাহর সঙ্গে তাফালিং চলে, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি চলে। ও মুসলমান, আল্লাহর জাতের কসম করে বলি, তুমি আর আমি যেই পরিমাণে অহংকার নিয়ে চলি, তুমি আর আমি যেই দাপট দেখাই, ক্ষমতার দাপট, উরি বাবা রে বাবা, মানে এটা এমপি হয়ে গেছে মানে কি মনে করে কি ওনার আর পার জমিনে লাগে না। কথা কোন ঠিক কিনা? পার হাঁটার সময় উপর দিয়ে হাঁটে আর কেমন একটা অবস্থা আর কি, ঠিক না? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দয়া যদি না থাকতো তোরা দুনিয়ার 1 সেকেন্ডও বাঁচতে পারতি না বেটা, 1 সেকেন্ডও বাঁচতে পারতি না। আমি আল্লাহর দয়া আছে বিধায় দুনিয়ার জমিনে তোরা বুক ফুলে চলতে পারিস, কিন্তু খবরদার আমি আল্লাহর সামনে কিন্তু বাহাদুরি চলে না, আমি আল্লাহর সামনে কোনো অহংকার চলে না। আল কিবরিয়া ও রিদাই, অহংকার করা হলো আমার গায়ের চাদর। অহংকার করা কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর। আল্লাহ কয়, যে আমার গায়ের চাদর নিয়ে টানা হেসরা করবি, আমি আল্লাহ তোরে উপর করে নিয়ে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিব। দেখছেন না, অতীত জীবনে যারাই অহংকার করেছে আল্লাহ 12টা না 13টা বাজায় দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকারী হলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। কি নাম? কাবিল অহংকারী ছিল। আল্লাহ এই জন্য তারে জাহান্নামী বানাইছে। দুনিয়ার জমিনে যত হত্যাকাণ্ড হবে, সমস্ত হত্যাকারীদের একটা খুনের একটা গুনাহের ভাগ ওই কাবিলের আমল নামায় যেতে থাকবে। আপনি আজকে যদি আমাকে হত্যা করেন, এই যে আপনি হত্যা করে যেই গুনাহ কামাইছেন, এই গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র ওই হাবিল আর কাবিল 2 ভাই, এই 2 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি কাবিল, ওই কাবিলের আমল নামায় আল্লাহ অটোমেটিক পৌঁছায়া দিবে। ও মুসলমান বাজান, অহংকার করে কেউ টিকতে পারে নাই, ওই কাবিলও টিকতে পারে নাই, যুগে যুগে নমরুদ টিকতে পারে নাই। নমরুদ অহংকার করছে, আমার আল্লাহ কয় অহংকার করস, নিজেরে খোদা দাবি করছো, বাহাদুর হয়ে গেছো না, আমি আল্লাহ বাহিনী দিয়ে তোরে মারমু না, আমি আল্লাহ তোরে বড় আযাব দিমু না, শুধুমাত্র ল্যাংড়া একটা মশা তোর নাক দিয়ে ঢুকাই দিস। কথা কোন ঠিক কিনা?
এ মুসলমান, নমরুদ এত বড় বাদশা ছিল, আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করতে চেয়েছে, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে মারতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীকে হেফাজত করেছেন, কিন্তু নমরুদকে আমার আল্লাহ তাআলা ছাড় দেন না। কথা কোন ঠিক কি? আমার আল্লাহ তাআলা নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকায়া দিছে, আর জুতা পেটা করতে করতে আমার আল্লাহ এই জালেম অহংকারী নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনও টিকতে পারে নাই। কথা কোন? মূসা নবীর সঙ্গে বেয়াদবি করছে, মূসা নবী এবং তার উম্মতদেরকে পিছন থেকে ফেরাউন ধাওয়া করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের সামনে চলে আসছে। এবার উপায়ন্তর খুঁজে না পেয়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, সামনে তো লোহিত সাগর, আর পিছন দিক থেকে ফেরাউন এবং তার সেনাবাহিনীরা আসছে, আমাদেরকে ধাওয়া করতেছে, আমাদেরকে পাইলে আজকে নাস্তানাবুদ করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার হাতের মধ্যে একটা লাঠি দিছিনি। মূসা নবী বলে, হ্যাঁ আল্লাহ দিছেন তো। বলে, এখন এই লাঠির কাজ কি? আল্লাহ বলেন, মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি লোহিত সাগরের মধ্যে একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুজিজার লাঠি দিয়া একটা মাত্র লোহিত সাগরের মধ্যে আঘাত করতে দেরি, আল্লাহ মূসা নবী এবং তার উম্মতের জন্য ওই সমুদ্রের বুক চিরে 12টা রাস্তা বানাইতে দেরি করেন না। মূসা নবী এবং তার উম্মতেরা সুন্দর মতো পার হয়ে চলে যায়। ফেরাউন পিছন দিয়ে আইসা কয়, দেখছস তোকে খুদার কি পাওয়ার? জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ আর বাটপার হইলে পরে এমন কথা বলতে পারে। কয়, দেখছস নি মূসা নবীরে ধাওয়া করার জন্য তোদের রব তোরা এখানে আসার আগেই, লোহিত সাগরের পাশে আসার আগেই তোদের খুদা তোদের জন্য রাস্তা বানায় রাখছে। আল্লাহ কয়, তুই বানাইছস বদমাইশ, আয় আজকে তোর সাথে ফাইনাল খেলা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাজান, এবার মূসা নবীকে ধাওয়া করার জন্য ফেরাউন যখন ওই রাস্তা দিয়া তার সেনাবাহিনী নিয়া ঠিক লোহিত সাগরের মাঝামাঝি পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা পানিরে ডাক দিয়া কয়, ও পানি, আমি এই ফেরাউনরে দুনিয়ার জমিনে 400 বছর হায়াত দিয়েছিলাম। কয়শো বছর? 400 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, কিন্তু ফেরাউন সারা জীবন অহংকারী করছে। শেষ পর্যায়ে বলে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলে, আমি হইলাম তোমাদের সবচাইতে বড় খোদা। ঠিক আছে, আজকে দেখি এই খোদার কি পরিমাণে পাওয়ার। এ পানি, তুই আগে যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহর আদেশ পায়া ওই পানিগুলো আগের মতো মিলে গেছে। ফেরাউন যখন গলা ডুবে ডুবে ভাব, এ সময় চিন্তা করলো, আরে আমার তো খোদাগিরি হেডামগিরি সব শেষ। এবার ফেরাউন বুঝতে পারছে, আমি তো আসলে, ও তো জানে আসলে ও খোদা না, বাটপার তো, বোঝেন না কথাটা। ক্ষমতা এমন জিনিস, ধরে রাখার জন্য বহুত কিছু মানুষ করে। কথা কোন ঠিক কিনা? সর্বোচ্চ চেষ্টা করে ক্ষমতা ধরে রাখার জন্য। হাজার হাজার প্রয়োজনে মানুষ খুন করব, এরপরও ক্ষমতার চেয়ার ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন যখন টের পাইল আর বাঁচার উপায় নাই, এবার ফেরাউন আল্লাহর কাছে তওবা করতে চায় আর বলতে চায়, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনয়ন করলাম, কিন্তু আমার আল্লাহ সেই সুযোগ দান করে নাই। আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয়, রে জিবরাইল, যা তাড়াতাড়ি লোহিত সাগরের নিচ থেকে এক খাবলা মাটি, এক মুষ্টি মাটি নিয়া ফেরাউনের মুখ বরাবর তুই মাইরা দে। জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। ফেরাউনের আর কালেমা পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা এই অহংকারী ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে এইভাবে লাঞ্ছিত করে পানির মধ্যে সোবায়া সোবায়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মক্কার কাফের বেঈমান মুশরিক যারা ছিল, মক্কার বড় বড় লিডার যারা ছিল, আবু জাহাল মক্কার সবচেয়ে বড় পাওয়ারফুল নেতা ছিল। নেতা মিয়া আমাদের দেশের নেতা না, এদের চাইতে আরো বড় পাওয়ারফুল ছিল আবু জাহাল। আবু লাহাব ছিল মক্কার বড় সর্দার। উতবা, সাইবা,
এই সমস্ত মুনাফিক কাফের বেঈমান মুশরিকগুলো ওই মক্কার জমিনের বড় বড় লিডার ছিল, তারা বড় অহংকারী ছিল, কিন্তু আমার আল্লাহ একটারেও ছাড় দেন। কথা আল্লাহ তাআলা সবগুলারে নাস্তানাবুদ বানায়া দিয়েছে, কিন্তু যারা হকের পক্ষে ছিল আমার আল্লাহ তাআলা তাদের ইজ্জত আর সম্মানকে সমুন্নত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সর্বশেষ দেখছেন না অহংকার। শুনেন, এটা কোনো দলীয় রাজনৈতিক কোনো কথা না, তবে এখান থেকে আমাদের চরম একটা সবক সামনে আছে। শেখ হাসিনার যেই পতন হয়েছে, শেখ হাসিনার যেই পতন হয়েছে, ও মুসলমান, দরদ নিয়ে বলতেছি, কাউকে কটাক্ষ করার জন্য না, কাউকে আঘাত দেওয়ার জন্য না। এখানে থাকতে পারেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, তবে হ্যাঁ, আপনার জন্য আমার জন্য সবক সামনে। আল্লাহ শেখ হাসিনার রাজত্ব আমরা ভাবছিলাম না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী, আল্লাহ অহংকারের দিকে তাকায়া থাকে, খালি ধরবে কোন সময়। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। 17 বছরের ক্ষমতার সমস্ত দাপটকে আল্লাহ মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে দিছে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই বলেন? সুতরাং এখান থেকে সবক শিক্ষা। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত বলেন তো? 6666। ভুল, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। 6234টা আয়াত বা 32 বা 36টা আয়াত আছে। কত বলেন? 6232, 34, 36 এরকম আয়াতের সংখ্যা। এই এতগুলো আয়াতের মধ্যে মাত্র হুকুম সংক্রান্ত নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, তালাক মালাক ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ে আল্লাহ আয়াত নাজিল করছেন মাত্র 500। বলেন তো কত? আরো 5000-5000-এর মতো প্রায় কি আছে, আয়াত আছে। এগুলো কি? এগুলো আল্লাহ বিভিন্ন ঘটনা আমাদেরকে শোনাইছেন। কেন? যাতে করে আমরা সবক গ্রহণ করতে পারি। কথা কোন ঠিক কিনা? যাতে করে আমরা সবক গ্রহণ করতে পারি। নবী আমাদেরকে ঘটনা শোনায় গেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জালেমদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। মানে কি? খবরদার, তোমরা কিন্তু ফেরাউনের মতো হইও না, তোমরা কিন্তু নমরুদের মতো হইও না, তোমরা কিন্তু বিভিন্ন জালেম বাচ্চাদের মতো হও না, হইলে কিন্তু খবর আছে, সাবধান। তো আমাদের জন্য, আমরা বাংলাদেশি যারা আছি, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য এটা শিক্ষা যে শেখ হাসিনা এত বড় ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আল্লাহ সেই ক্ষমতার মসনদকে বেশি দিন টিকতে দেয় নাই। আল্লাহ নাস্তানাবুদ করে দিছে। আর এই নাস্তানাবুদ করে দেওয়ার পিছনে একমাত্র বড় কারণ হলো তাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে অহংকার ঢুকে গিয়েছিল। কথা কন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, সামনে আমরা কেউ, যারাই আমরা যে দলই ক্ষমতায় যাক, আমরা কেউ আল্লাহর ওয়াস্তে ক্ষমতার বাহাদুরি দাপট কেউ দেখাতে যাব না। যদি দেখান 17 বছরের পরে আইসা যে অবস্থা কায়েম হয়েছে, আপনার, আমার, আপনাদের, আমাদের ঠিক একই অবস্থা কায়েম হবে। শিক্ষা শিক্ষা শিখেন। বয়ান শুধুমাত্র শুই না, কান দিয়ে এক কান দিয়ে ঢুকাইছেন আর এক কান দিয়ে নিয়ে যাবেন না, এরকম না। শুনেন, বোঝার চেষ্টা করেন, বাসায় যায়া বালিশের মধ্যে মাথা লাগায়া চিন্তা করেন যে হুজুর কি কথাগুলো বলে গেল। আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনের সর্বপ্রথম পাপের নাম কি বলেন তো? অহংকার। হ্যাঁ, দুনিয়ার জমিনে হাজারো পাপ আছে, সর্বপ্রথম যেই পাপ সংগঠিত হয়েছে পৃথিবীর বুকে সেটা হলো অহংকার। কে দেখাইছে বলেন তো? শয়তান। কে? ওই যে আদমকে বানানোর পরে বলল আল্লাহ তোরা সবাই কি কর, সেজদা কর। সবাই সেজদা করছে, মাগার ইবলিস সেজদা করে নাই। কি দেখাইছে সে? অহংকার করে বলছে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি এটা কেমন যুক্তির কথা বলেন? আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আদমরে বানাইছেন মাটি থেকে। আগুনের বৈশিষ্ট্য উপর দিকে উঠা, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া, সুতরাং আমার দ্বারা সম্ভব না, আমি আদমরে সেজদা করতে পারবো না। আল্লাহ পারবি না? যা, তোর মরদুদ বানায় দিলাম সারা জীবনের জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে শুধু ক্ষমতা না, অনেকে চেহারা সুন্দর আছে না, ঘরে আমাদের মা বোনরা আছে, আরে বাবা রে বাবা, মাইয়া মানুষ সুন্দর হইলে ওর রূপের অহংকারের শেষ নাই। কথা কন ঠিক কিনা? ধনী হইলে, টাকা পয়সা হইলে টাকা পয়সার অহংকারের শেষ নাই। ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার। এই ছাত্র ভাই যারা কারা আছেন দেখতো, কেউ আছেন কিনা? ছাত্র ভাই, ছাত্র পড়াশোনা করেন দেখ, স্কুল কলেজ মাদ্রাসায় ভালো স্টুডেন্ট আছে না নাই বলেন? ভালো ভালো, খুব মেধা, খুব ভালো। এই মেধারও কি করা যাবে না? অহংকার দেখানো যাবে না। আমাদের সঙ্গে পড়াশোনা করছি, আমরা সবক দিতাম কোরআন শরীফের 10 লাইন 1 পৃষ্ঠা,
আর এরা মাগরিব থেকে এশা পর্যন্ত নতুন সবক পড়া মুখস্থ করতো 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা সবক দিত একদিনে মাগরিব থেকে এশা পর্যন্ত পড়া। এরকম ছাত্র আমাদের সঙ্গে পড়ছে, এখন লাইনচ্যুত হয়ে গেছে। অহংকার দেখাইছে, কি দেখাইছে? অহংকার দেখাইছে, দাড়ি মুছ সব চাইছা, অবস্থা একেবারে সফা হয়ে গেছে। আসলে নাই বলেন? সুতরাং সাবধান ভাইরা আমার, আমরা কেউ কোনো বিষয় নিয়ে অহংকার দেখাবো না। টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, ব্রেনের অহংকার, মেধার অহংকার, আমি খুব বুদ্ধিমান বিচক্ষণতার অহংকার, আমরা কোনোভাবেই অহংকার দেখাবো না। যা কিছু নিয়ে আমরা অহংকার করি, কে দান করছে ভাই? কিরে ভাই, আমি যে কালা, আপনাদের প্রধান বক্তা, আমি যে কালা, এটা কি আমার বাপ মা আমারে বানাইছে টিপ্পা যে তুই কালা হবি? কে বানাইছে? কে বানাইছে বলেন? যে সমাজের মধ্যে খাটো, ওরে কেউ আব্বা আম্মা খাটো বানাইছে? যে লম্বা, ওরে কেউ আব্বা আম্মা টাইন বড় করছে? কে বানায়? জোরে কোন কে বানায়? বাস। সুতরাং আমাদের আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। রাজি আছি? অহংকার করব? খবরদার, সবসময় নিচা হয়ে চলেন। আপনি আল্লাহর কসম, আপনি নিচা হয়ে চলেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেন ইনশাআল্লাহ। নবী বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষের সামনে ভদ্র হয়ে চলে, নম্র হয়ে চলে, সভ্য হয়ে চলে, নিচু হয়ে চলে, আল্লাহ তারে নিচু রাখে না, আল্লাহ তারে উঁচু বানায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখার তৌফিক দান করেন। আল্লাহর যে ক্ষমতা আছে এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস ভরসা রাখার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের গুনাহ আছে না নাই? বিভিন্নভাবে আমাদের গুনাহ হয়, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এখানে যারা আসছেন, আমি যদি আপনাদের কাছ থেকে এখন ইন্টারভিউ নিই যে বাবা, ভাই, বাজান, আজকে ফজরের নামাজটা কারা কারা পড়েন না, হাত তুলেন। বলেন, হাত তুলেন না কেউ আগে। যদি আপনাদেরকে হাত তুলতে বলি আর আপনারা বাস্তবিক অর্থেই সত্য হাত তুলেন, বলেন তো হাতের সংখ্যা কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? কারণ ফজরের সময় মুসল্লির সংখ্যা কম ছিল, এজন্য এখানে হাতের সংখ্যা বেশি পাওয়া যাবে। আচ্ছা, ফজরের নামাজ ছেড়ে দেওয়া বা নামাজ কাজা করা, এটা কি সওয়াবের কাজ, গুনাহের কাজ না? সামনে রমজান মাস আসতেছে না, রমজান মাসের রোজা না রাখা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? এরকম বিভিন্ন গুনাহ আমরা করি কি করি না? বলেন তো, গুনাহ করলে অসন্তুষ্ট হন কে? সন্তুষ্ট হয় কে? পেস্ট লাগাইছে। গুনাহ করলে অসন্তুষ্ট হন কে? আল্লাহ। সন্তুষ্ট হয় কে? শয়তান। আমরা কারে সন্তুষ্ট করব? অসন্তুষ্ট করব কারে? তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর শয়তান নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? এই জন্য আমি আয়াত পড়ছি, ওই যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ কয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষেরা, আমি জানি আল্লাহ তোরা দুনিয়ার যাওয়ার পরে গুনাহ করবি, পাপ করবি, তবে শোন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ অপশন দিয়ে দিলাম, গুনাহ যখনই হয়ে যাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তোর ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব। মূলত এই কথাটা বলবার জন্যই আল্লাহর যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এটা বোঝানোর জন্য আমি ওই আলোচনা শুরু করছিলাম, কিন্তু অন্যদিকে চলে গেছে। যাক, একদিকে চলে গেছে আলোচনা, ঠিক না? কোরআন হাদিসের বাইরে তো আর যাই নাই, গেছি নাকি? কি বলেন? যাই নাই, আল্লাহ ভরসা। তো কাজেই আমরা কি করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে 2টা কাজ করতে হয়। 1 নম্বর তওবা করা, 2 নম্বর আল্লাহর পথে কিছু ব্যয় করা, সদকা করা। কি করা বলেন? আল্লাহর পথ মানে যেই পথে দান করলে আল্লাহ খুশি হয়। দিনী কাজ, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, অসহায় বিধবা যারা আছে, গরিব অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, এদেরকে সাহায্য করলে আল্লাহ কি হয় ভাই? খুশি হয়ে যায়। এই যে আপনাদের যে আল ইহসান মানব কল্যাণ যুব সংঘ এবং আপনার এলাকাবাসীর উদ্যোগে মাশাআল্লাহ আজকের এটা 3য় বছরের মাহফিল, আপনারা চান না যে এরকম মাহফিলগুলো প্রতি বছরই হোক? চান কিনা বলেন? চান কিনা? এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হইল, এখানে কি কোনো খারাপ কথা হয়েছে বলেন? ভালো কথা হয়েছে না? যদি আমরা আমল করতে পারি এবং একিন তৈরি করতে পারি যে না, আল্লাহ সব করতে পারে মিয়া, এটাই তো আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, ঠিক না ভাই? তাহলে আমরা চাই যে এরকম মাহফিল প্রতি বছরই হোক। রাজি আছি ইনশাআল্লাহ?